মুসা আলাইহিসসালামও নাই, সেও নাই, কিন্তু মুসা আলাইহিসসালাম কোথায়? জান্নাতে, আর সে কোথায়? জাহান্নামে। বানাইলে জান্নাত, গেলা জাহান্নামে। এরকম জান্নাতের দরকার কি? এরকম করতে হারামের দরকার নাই তো। একবারই স্ত্রী ছাড়া জামাই পরি না, কিন্তু মরার পরে ভিক্ষা করে কাফনের কাপড় আমারে পরাইতে হইল। আমার জায়গার অভাব নাই, যেখানে দেখি সেখানে আমি এক ডিসিম পাই, কিন্তু মরার পরে আমাকে শোয়ানোর জন্য আমার কোনো জায়গা কাজে আসে নাই। আরেকজনের কাছ থেকে বলে কয়ে, অথবা সরকারি জায়গায় অথবা দানের জায়গায় আমাকে শোয়াইতে হইল। তো আমার এই জায়গা নিয়ে লাভ কি? এত কানিয়ে কানিয়ে শত শত একর ভূমির মালিক হইয়া কি কাজ হইল? আমার জীবনের কি ফায়দা হইল? এগুলা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা রিমাইন্ডার করছেন বারবার কোরআনের মধ্যে। ৬,২৩৬ আয়াত, খুব খেয়াল করেন। কোরআনের ৬,৬৬৬ আয়াত না আপনারা শুনছেন? এটা আসলে এটাকে বলা হয় গলত মাসুর, মানে প্রসিদ্ধ ভুল। একটা শব্দ বা একটা কথা কেউ একজন বলে ফেলছে বেখেয়ালে, এইটা মানুষ প্রচার করতে 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 এটাই প্রসিদ্ধ হয়ে গেছে, মানুষের মুখে মুখে এটাই হয়ে গেছে। আসল যেটা সেটা আড়ালে চলে গেছে। এই জন্য এখন আমরা সবাই এই ভুলের মধ্যে আছি। আলাম ইয়াতিহিম নাবাউল লাযীনা মিন ক্বাবলিহিম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামূদ ওয়া কওমি ইব্রাহিম ওয়া আসহাবি মাদিয়ান ওয়াল মু'তাফিকাত আতাতহুম রুসুলুহুম বিল বায়িনাত فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيموا الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আজকে আমরা সূরাতুত তাওবার ৭০ আয়াত থেকে ৭২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। এই ধারাবাহিকতায় গতকালকে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে সম্বোধন করে বলছেন, মুনাফিকি যারা করছে, ইসলামের সাথে ঈমানের সাথে যারা নাফরমানিতে লিপ্ত আছে, তাদেরকে সতর্ক করে স্মরণ করায় দিচ্ছে আল্লাহ, তাদের কাছে কি পূর্বের ঘটনাগুলো, জাতিগুলোর ঘটনা আসে নাই? তারা কি জানে না? কাদের কথা আল্লাহ এখানে বলছেন? কওমে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করছিলেন, তারা কি এটা জানে না? ওয়া আদ, এবং আদ জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করছেন। ওয়া সামুদ জাতি, ওয়া কওমে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ওয়া আসহাবি মাদিয়ান, এবং মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করছেন তারা কি জানে না? ওয়াল মুতাফিকাত, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, উলট পালট করে দিলেন। আতাতহুম রুসুলুহুম বিল বায়িনাত, নবী রাসূলগণ এসব জাতির কাছে আল্লাহর আয়াত নিয়ে গেছেন।
আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর কালাম নিয়ে এদের কাছে গেলেন, এদেরকে সতর্ক করছেন, কিন্তু এরা এই নবী রাসূলদের কথা না শোনার কারণে, নাফরমানের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন। এবং আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন, আল্লাহ আমাদের আগে যে জাতিদেরকে ধ্বংস করছেন তাদের শক্তি আমাদের চেয়ে বেশি ছিল, এই যুগের চেয়ে বেশি, তাদের সম্পদ এই যুগের চেয়ে বেশি, তাদের অনুসারী এবং সন্তান সন্ততি এই যুগের চেয়ে বেশি, বাহুবলও বেশি, অর্থবলও বেশি, জনসমর্থনও তাদের বেশি ছিল। এরপরেও এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। তাহলে সে আল্লাহ তো এখনো, তাহলে ওই আল্লাহর সাথে টক্কর দিয়ে লাভ কি? ভালো হয়ে যাও, তওবা করো, নাফরমানিতে আর যাইও না। আল্লাহ এই জন্য ওদের ঘটনাগুলো বারবার রিপিট করে নিয়ে আসেন। যেমন কোরআনের মধ্যে বিস্তারিত পৃথিবীর শুরু থেকে মানব হত্যা, বিশৃঙ্খলা সব ঘটনা আছে। যে পৃথিবীতে প্রথম হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল আল্লাহর বিধান লঙ্ঘন করতে গিয়ে হাবিলকে কাবিলে হত্যা করছে, এই ঘটনাটাও আল্লাহ কোরআনের মধ্যে আনছেন। তাহলে কেউ যদি কাউকে হত্যা করতে যায় তাহলে তার যেন মাথায় এই কথা আসে, আজকে কাবিল কোথায়? হাবিলকে হত্যা করে যদি সে অমর হয়ে যেত, সে যদি সারা পৃথিবীর চিরস্থায়ী ভোগ বিলাসের মালিক হতো, তাইলে বুঝতাম না সে হাবিলকে হত্যা করে সফল। এখন সে হাবিলকে হত্যা করে সে তো দুনিয়ার জীবনে চিরস্থায়ীভাবে বাঁচতে পারে নাই, থাকতে পারে নাই, সে আজীবন সুন্দরী স্ত্রী নিয়ে বসবাস করতে পারে নাই, সে আজীবন এই জমিনে ভোগ বিলাসী করতে পারে নাই। তাইলে হাবিলকে তুমি মারলা, তুমিও মরলা, এই জীবনের দাম কি? অপরাধী জীবনের দাম কি? তুমি মরবা তো মরবেই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরবা তো মরবেই, এটা প্রমাণ হয়ে গেল। যে মেরেছে সেও মরেছে, প্রমাণ হয়েছে না? সুতরাং তুমি মরার সময় অপরাধী হয়ে মরিও না। তুমি যে মরবে অপরাধী হিসেবে মরবে নাকি নিরপরাধ মজলুম হিসেবে মরবে, এটা তুমি ডিসাইড করো। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন তৈরি করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করছে আব্দুল্লাহ ইবনে উবাই, বিরোধিতা করছে আবু জাহাল, বিরোধিতা করছে আবু লাহাব, করছে না? এখন দিন শেষে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও ইন্তেকাল করছেন, আবু জাহাল, আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে উবাই ওরাও ইন্তেকাল করছেন। তো মরণান সবাই মরছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়ে মরছেন। আর ওনার সাথে যারা টক্কর লাগাইছে ওরাও মরছে, কিন্তু ব্যর্থ হয়ে মরছে। আজকে ওদের নাম মানুষ নিলে ধিক্কার নেয়, থুতু ছিটে, আর মুহাম্মাদের নাম নিলে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই আল্লাহ অতীতের ঘটনা স্মরণ করায় দেয়। আল্লাহ পৃথিবীতে কারুনকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, কারুনও মারা গেলেন। কারুনের জীবদ্দশায় হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন। নবীদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র সে লিপ্ত হয়েছে অর্থের বিনিময়। অর্থ দিয়ে বেশ্যা মহিলাকে নবীর মান নষ্ট করার জন্য, ইজ্জতকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করছে। তো আজকে তো মুসা আলাইহিস সালাম নাই, ঠিক, কারুনও তো নাই। তাহলে এই জীবন কি লাভ হইলো? নবীর সাথে তুমি ঝগড়া করছো, শত্রুতা করে যদি তুমি আজীবন এই অর্থের মালিক থাকতা, এই অর্থ আজীবন ভোগ করতা, তো ঠিক আছে, বুঝতাম। নবীর সাথে তুমি দুশ্মনী করে তুমি পৃথিবীতে অমর হয়েছিলে, না হইলা না। তাহলে কি দরকার ছিল এই ব্যর্থ জীবন ধারণের? সাদ্দাত তাকে যখন দাওয়াত দিল, তুমি ঈমান গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, সে বলে কি দরকার আল্লাহর জান্নাতের? আল্লাহর কথা মানবো আবার আল্লাহর জান্নাতে জানবো? দরকার নাই। নাউজুবিল্লাহ, আমি বাদশাহ, আমার সম্পদ আছে, সামর্থ্য আছে, নিজে জান্নাত বানাবো, আমার কথা পৃথিবীর মানুষ শুনবে, আমার জান্নাতে আমি থাকবো, আমি আবার কার কথা শুনতে যাব? নাউজুবিল্লাহ।
এখন এই কথা বলে জান্নাত বানায় যদি সে আজীবন জান্নাতে থাকতো, সে যদি বেঁচে থাকতো, এই পৃথিবীর বাদশাহী যদি তার হাতে থাকতো, মুসা আলাইহিসসালাম তার দাওয়াত দিয়া মারা গেলেন, আর সে মুসা আলাইহিসসালামকে সাথে নাফরমানি করে, শত্রুতা করে, দুশ্মনী করে জান্নাত বানাইয়া বাদশাহ হইয়া সে আজীবন বাদশাগিরি করছে, তাইলে বুঝতাম না সে সফল। এখন মুসা আলাইহিসসালামও নাই, সেও নাই, কিন্তু মুসা আলাইহিসসালাম কোথায়? জান্নাতে, আর সে কোথায়? জাহান্নামে। বানাইলা জান্নাত, গেলা জাহান্নামে। এরকম জান্নাতের দরকার কি? এরকম কোত্তা হাডমের দরকার নাই তো। একবারই স্ত্রী ছাড়া জামাই পরি না, কিন্তু মরার পরে ভিক্ষা করে কাফনের কাপড় আমারে পরাইতে হইল। আমার জায়গার অভাব নাই, যেখানে দেখি সেখানে আমি এক ডিসিম পাই, কিন্তু মরার পরে আমাকে শোয়ানোর জন্য আমার কোনো জায়গা কাজে আসে নাই। আরেকজনের কাছ থেকে বলে কয়ে, অথবা সরকারের জায়গায় অথবা দানের জায়গায় আমাকে শোয়াইতে হইল। তো আমার এই জায়গা নিয়ে লাভ কি? এত কানিয়ে কানিয়ে শত শত একর ভূমির মালিক হইয়া কি কাজ হইল? আমার জীবনের কি ফায়দা হইল? এগুলা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা রিমাইন্ডার করছেন বারবার কোরআনের মধ্যে। ৬,২৩৬ আয়াত, খুব খেয়াল করেন। কোরআনের ৬,৬৬৬ আয়াত না আপনারা শুনছেন? এটা আসলে এটাকে বলা হয় গলত মাসুর, মানে প্রসিদ্ধ ভুল। একটা শব্দ বা একটা কথা কেউ একজন বলে ফেলছে বেখেয়ালে, এইটা মানুষ প্রচার করতে 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 এটাই প্রসিদ্ধ হয়ে গেছে, মানুষের মুখে মুখে এটাই হয়ে গেছে, আসল যেটা সেটা আড়ালে চলে গেছে। এই জন্য এখন আমরা সবাই এই ভুলের মধ্যে আছি। আসলে ৬,২৩৬ আয়াত কোরআনের, ৬,২৩৬ আয়াত। এটা হচ্ছে আপনার সামনেও কোরআন শরীফ আছে, প্রত্যেক সূরার শুরুতে লেখা আছে এই সূরার মধ্যে কয়টা আয়াত। আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন এবং আয়াত গণনা করেন, বের হয়ে যাবে। যাই হোক, আল্লাহ ৬,২৩৬ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াতের মধ্যে বিধান দিছেন, কেমনে চলবে, কেমনে খাবে, দান কেমনে করবে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, সংসার গঠন করবে, হালাল পথে চলবে, হারাম থেকে বাঁচবে, নামাজ পড়বে, জাকাত দিবে, হজ করবে, রোজা রাখবে, এই বিষয়গুলো মিলাই বিধানের আয়াত হচ্ছে যে ৫০০। আর ৬,২৩৬ মধ্যে একবারে প্রায় ৬,০০০-এর কাছাকাছি, মানে ৫,০০০ কত ৭০০ প্রায় আয়াত, সব হচ্ছে যে এই ঘটনা, বিভিন্ন যুগের নবী রাসূলগণের ঘটনা, বিভিন্ন জাতির ঘটনা, বিভিন্ন সেনা মানুষের ঘটনা, বিভিন্ন বাদশাহ রাজা বাদশাদের ঘটনা, বিভিন্ন পাহলওয়ানদের ঘটনা এই কোরআনের মধ্যে আনি আমাদেরকে এটা সতর্ক করছেন যে দেখো তোমরা যে পথে চলছো, দেখো কার পথে চলছো, নবীর পথে নাকি এদের পথে। যদি নবীর পথে চলো, নবীর মতো তোমাদেরও জীবনের একদিন সমাপ্তি ঘটবে, আর সেই জীবন হবে সফল জীবন। আর যদি নবীদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে, কোরআন হাদিসের সাথে, ঈমান ইসলামের সাথে যদি দুশ্মনী করে মারা যাও, তাইলে যারা অতীতে দুশ্মনী করছে তাদের মতো তোমার জীবনও শেষ হবে, কিন্তু ব্যর্থ জীবন হবে। এই জীবন রাখি কি লাভ? কয় না, সন্তান কথা শুনে না, এই জীবন রাখি কি লাভ? বলে না, ছেলে পরকীয়ায় লিপ্ত, এখন ওই মেয়েকে ওর লাগবেই, এখন মা বাবা শুনে না, এই জীবন রাখি কি লাভ? ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছে, এই জীবন রাখি কি লাভ? আত্মহত্যা করে কিনা? বিদেশ যাওয়ার জন্য আসবার চেষ্টা করছে, যাইতে পারে না, বারবার ফিরে আসে, এই জীবন রাখি কি লাভ? আত্মহত্যা। এই যে প্রত্যেক জীবন আত্মহত্যা না, এই জীবন রাখি কি লাভ? তাহলে এতটুকু যে লোকটা বুঝছে, দুনিয়াতে একটা চাকরির জন্য, বিদেশ যাওয়ার জন্য, ম্যাট্রিক পাসের জন্য, ছোট্ট একটা স্বপ্ন পূরণের ক্ষেত্রে হ্যাঁ ব্যর্থ হইয়া একটা নারীর ফান্দে পড়ে নারীকে না পেয়ে এই জীবন রেখে কি লাভ? আত্মহত্যা করছো। তাইলে তোমার জীবনে যদি জান্নাত না আসে, তোমার প্রতি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি না থাকে, তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তোমার জীবনটা না চালাইতে পারো, এই জীবন রাখে কি লাভ? বলো, এই জীবন রাখি তোমার কি লাভ? এইটাই না বোঝা দরকার আমার, এইটা বোঝা দরকার। এই জীবন হয়ে কি লাভ?
জীবন যেহেতু আমাকে রাখতেই হবে, আত্মহত্যা করা মহাপাপ করা যাবে না, আমাকে যেহেতু জীবনে আল্লাহর দেয়া হায়াত পরিমাণ বাঁচতেই হবে, আল্লাহর দেয়া পথে চলি, রসুলের দেখানো পথে চলি, তাইলে আমার এই জীবন রাখলে লাভ আছে। আর না হয় এই জীবনকে নাদুস নুদুস বানাইয়া, এই জীবনে মাথায় তেল মালিশ কইরা, মুখে ক্রিম মাইখা, ঠিক আছে, প্রসাধনী ব্যবহার করে, দামি দামি পোশাক পরে, সুন্দর স্যুট কোট কইরা এই জীবন চলে কি লাভ, যে জীবন জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছে। আমেরিকার এক আলেম, বড় একজন দরদি, জনদরদি, উম্মতের প্রতি ধরা একজন আলেম বলতেছে, এক নারী, এক মহিলা তাকে বলতেছে যে আপনার সন্তানকে ফজরের টাইমে তুলে দিবেন, সকালবেলা মক্তবের জন্য তুলে দিবেন। বলে যে সন্তান উঠে না, সারা রাত পড়াশোনা বিভিন্ন ব্যস্ততায় কাটায়, সকালবেলা ফজরের টাইমে উঠানো যায় না, ক্লান্ত শরীর, নিজে উঠতে পারি না। তখন তিনি বলে যে আচ্ছা, যদি আপনার ঘরে তখন আগুন লাগে আর মাত্র আপনার সন্তান ঘুমাইছে, চোখে মাত্র ঘুম লাগছে, সারা রাত পরীক্ষার জন্য পড়াশোনা করছে সন্তান, মাত্র শেষ সাথে শুইছে, তার চোখে গভীর ঘুম, কাঁচা ঘুম, এই মুহূর্তে আপনার বাসায় আগুন লাগছে, আপনি কি করবেন? বলবেন যে সন্তান মাত্র ঘুমাইছে, সে ঘুমাক না? বলে না, অসম্ভব, সন্তানটা ধাক্কা দিয়ে উঠাই দিব ঘুম থেকে, আরে উঠ বেটা, ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি বের হয়। এটা তাইলে ঠিক একই ব্যাপারে আপনার সন্তান ফজরের সময় ঘুমাই আছে, মানে তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হচ্ছে। আপনি ধাক্কা দিয়ে উঠাই দিবেন, আপনার ঘরে আগুন লাগলে আপনি সন্তানকে ধাক্কা দিয়ে উঠাই দিবেন কাঁচা ঘুম থেকে, আর তার জীবন পুরা অস্তিত্ব জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হচ্ছে, তার জন্য জাহান্নামের আগুন তৈরি হচ্ছে। আর আপনি বলেন যে সন্তান ঘুমাক, আপনি তো সন্তানের দুশ্মন। সন্তানের প্রতি কি আপনার ভালোবাসা আছে? এটা তো ভালোবাসা না, মিথ্যা অভিনয়। কয় না যে বন্ধু বিপদে পড়লে দেখা যায় বন্ধু নাকি? কোনটা বড় বিপদ বলেন? 5,000 টাকা লাগবে বন্ধুর, ধার চাইছে দেয় নাই, এটা বড় বিপদ? নাকি জাহান্নামে যাবে, বন্ধুর সাথে আড্ডা দিতে যাইয়া নামাজ পড়ে নাই, জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে গেছে বন্ধু, এইটা বড় দুশ্মনী বলেন? কোনটা? 5,000 টাকা দেয় নাই, কিন্তু নামাজের টাইমে তারা হাতে ধরে মসজিদে নিয়ে আসছে, বুঝাইয়া সুঝাইয়া 3 দিনের জন্য তাবলিগে নিয়ে গেছে, কোনটা বড় বন্ধুত্ব? আমরা তো বুঝি না কোনটা আসল কোনটা নকল, নকলের পিছনে ছুটছি, আসলকে আমরা হারাই ফেলতেছি। এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করাচ্ছে, আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমি নূহ, তোমাদের কাছে কি, তাদের কাছে কি পূর্বের নবীদের ঘটনা, পূর্বের জাতিসমূহের ঘটনা, তাদের ধ্বংসলীলা কি তোমাদের কাছে পৌঁছে নাই? কওমি নূহ, আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতির কথা বলছে। হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন তাদের কাছে, তিনি 4 বছর, 50 কম 1000, মানে 950 বছর দাওয়াত দিছেন, তারা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বললেন যে আপনি একটা নৌকা বানান, নৌকা বানাইয়া যে মানুষগুলা হাতে গোনা কয়জন ওনার কথা মতো দ্বীনের দাওয়াত গ্রহণ করছে, তাদেরকে নিয়ে নৌকা উঠছেন, আর মহাপ্লাবন, বন্যা শুরু হয়েছে। কি বন্যার অভিজ্ঞতা আসেনি? বন্যা আসলে খুব আরাম না? পানির অপর নাম জীবন, তাই না? বলে পানির অপর নাম জীবন, তবে শর্ত যতদিন হাঁটুর নিচে থাকে এই পানি, কি ঘরের বাইরে থাকে, তাইলে পানির অপর নাম জীবন। বাড়ির উপরে না উঠে, হাঁটুর উপরে না উঠে, তখন এই হাঁটুর এই পানির অপর নাম জীবন। যখন পানি রাস্তায় চলে আসে, বাড়ির উঠানে চলে আসে, ঘরের ভিতরে চলে আসে, চকির উপরে চলে আসে, তখন এই হাঁটুর উপরে যখন পানি আসে, তখন এটার নাম জীবন না মরণ? হ্যাঁ, শুধু এক শব্দ শিখলে হবে না, পুরাটা শিখতে হবে। পানির উপর নাম জীবন, যতদিন হাঁটুর নিচে আছে। আনন্দ বিনোদন সব কিছু জায়েজ যতদিন রসুলের তরিকায় আছে। কি আল্লাহ রসুল আনন্দ বিনোদনের সুযোগ রাখছে, সুবহানাল্লাহ। মিশকাত শরীফে একটা অধ্যায় আছে জেহেক,
জেহেক মানে হাসি তামাশা, যে একজন মানুষ কৌতুক করবে কিভাবে, একজনের সাথে একজন মজা করে না, মজা কিভাবে করবে, এইটাও আছে ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ি আসছে। রাসূল বলে যে আল্লাহ তো বুড়া আর কালা মানুষকে জান্নাতে দিবেন না। বুড়ি কানতে কানতে শেষ। বলে আরে কান্দেন কা? কইলাম তো বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিত না। বুড়া আরো কান্দে, কয় লাভ নাই, কান্দি লাভ নাই, কালা আর বুড়ারে আল্লাহ জান্নাতে দিবেন না। আরে কান্দা কাটি শেষ হয়েছে, মজা করার মানুষ তো কান্দা কাটি শেষ করছে। আর কয় আরে শুনেন, কান্দি শেষ, শুনেন, আল্লাহ কোন জান্নাতীকে বুড়াও রাখবেন না, কালোও রাখবেন না। সুবহানাল্লাহ। কথাটা এমন ভাবে বলছে, বুড়া তো ডরে শেষ, আরে জান্নাতে যাব না। কি সরল, কি সরল সাহাবী, তাই না? সরল না তো? রাসূল মজা করছেন না? আবার এই কথা বলি বাড়িতে পাঠাই দেয় নাই, জায়গাত ওই বৈঠকে বুঝাই দিছে না, আসলে আপনি জান্নাতে যাবেন না এটা তো বলি নাই, কোন বুড়া জান্নাতে যাবে না এটা বলছি। মানে আল্লাহ আপনাকেও জান্নাতে নিবেন, একবারে 18 বছরের তরুণী বানাইয়া, যুবতী সুন্দরী, বিশ্ব সুন্দরী বানাইয়া তারপরে আপনাকে জান্নাতে নিবেন। এখন বুড়ি হাসে, তাহলে একটু আগে একই বৈঠকে কান্না করাইছে, এখন হাসতেছে, এটা মজা না? মজা। আল্লাহু আকবার। এক ব্যক্তি আয়েশা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা ওট দেন। ওট? কেন? ওট এটার উপর চড়ে আমি জিহাদ করুম, যুদ্ধ করুম। বলে ঠিক আছে যাও, তোমার আমি একটা ওটের বাচ্চা দিব, উটনির বাচ্চা দিব। বলে ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা দিয়ে আমি কি করবো? আমি চাইছি যে একটা ওট। বলে বললাম তো তোমার উটনির বাচ্চা দিব একটা। এই লোকটা বুঝে না, এই লোকটা আবারও অনুনয় বিনয় করে, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা দিলে ওটারে তো আমি লালন পালন করতে হবে, কাঁধে উঠাইতে হবে, কোলে রাখতে হবে। আমি চাইতেছি এমন একটা উট দেন আমারে, যেটার কাঁধে উঠে আমি পিঠে চড়ে আমি জিহাদ করুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ মজা করে বলে, আরে বেটা, তোমারে আমি উপযুক্ত ওট দিব, তবে সব ওটে তো উটনির বাচ্চা। আচ্ছা, এখানে যে দুইটা কথা বলছে, একটা তো মিথ্যা কথা আছে, যে দুইজনের সাথে মজা করছে ওই দুইজনের কি মানহানি হয়েছে, সম্মান নষ্ট হয়েছে, ইজ্জতে আঘাত লাগছে? লাগে না। এটা হচ্ছে যে মজা। মজা করতে হবে, মিথ্যা থাকা যাবে না। মজা করতে হবে, কারো মান সম্মান নষ্ট হওয়া যাবে না। মজা করতে হবে, কারো ইজ্জতে আঘাত করা যাবে না। মজা করতে হবে, কাউকে ছোট করা যাবে না। আবার অরুচিকর কোনো কথা বলা যাবে না, অসম্মানজনক শব্দ প্রয়োগ করা যাবে না। সত্য শব্দ দিয়েও মজাক করা যায়, রাসূল দেখাই দিলেন। তো আপনি মজাক করেন, সমস্যা কি? আপনারা মানা করছে কি? তাই না? এটা হচ্ছে মজা। আচ্ছা যাক, এটা হচ্ছে যে ইসলাম পরিপূর্ণ। তো ইসলাম গ্রহণ করলে কেউ ঠকে না, ঠেকে না, পরিপূর্ণ। আপনি যা চাইবেন পৃথিবীতে তাই পাবেন, তবে রাসূলের তরিকায় পাইলে আপনার মজাও হবে সুন্দর, আপনার দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতও কামিয়াবের হবে। তো ওই মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ওদেরকে রেখে নেককারদেরকে নিয়ে নৌকা উঠে গেলেন। ওনার একটা ছেলেকে বললেন, বাবা আর কত, এখন একটু আল্লাহর উপর ঈমান আন, আমাকে নবী মান, আমি তোমারে নৌকা উঠাই, তোমার জীবন বাঁচাই। সে বলে, বাবা দরকার নাই, আপনার আল্লাহরও দরকার নাই, আপনারও দরকার নাই, আমি যত বড় লম্বা, আমি উঁচু পাহাড় একটা দাঁড়াইলে আমি খুব দূরে উঠবো, দৌড়ো। এই মেলা বন্যা দেখছি জীবনে, আছে না তামসা করে, এই মেলা হুজুর দেখছি, এই মেলা বুজুর্গ দেখছি, এই মেলা দেখে তারা। তো বলে যে আমি এমন পাহাড়ে উঠবো, লাভ হবে না। তো সে একবারে উঁচু পাহাড়ে উঠে গেছে। আল্লাহ তাআলা একটা বাতাস দিছে, বাতাসের সাথে সে পড়ে গেছে, আর মহাপ্লাবনে তারে ভাষায় নিয়ে গেছে, সবগুলার নাফরমানরে ভাষায় নিয়ে গেছে। আর নেককার সবাই নৌকায় করে বেঁচে গেলেন। আল্লাহ করতে পারেন কি না? না, আল্লাহ এখন পারেন না, এখনো পারেন। এরপরে আল্লাহ তাআলা আদ জাতির কথা বলছেন। এরা এত শক্তিশালী ছিল, এত বড় ছিল, এক একটা ছিল দানবের মতন।
দানব, দেও দানব আছে না, দানবের মতন ছিল এক একটা। দেও দানব তো একটা কাল্পনিক, আসলে আমার মনে হয় ওদের ঘটনা থেকে দেও দানবের কাল্পনা মানে ছবি আঁকা হয়েছে। মানে এত বড় বড় মানুষ ছিল। মুসা আলাইহিসসালামরা আল্লাহ পাঠাইছে যুদ্ধ করার জন্য একটার কাছে, তার নাম অনক, ইবনু অনক, কোরআনের মধ্যে আছে। এত বড় সে, আল্লাহ যখন মুসা আলাইহিসসালামরে পাঠাইছে ওর বিরুদ্ধে জিহাদ করতে, মুসা আলাইহিসসালাম রওনা দিছে বনি ইসরায়েলের মানুষজনকে নিয়ে। বনি ইসরায়েলের অর্ধেক যাইয়া ওরা বলে যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। কোন নবী দরকার নাই, এত বড় বড় মানুষ এগুলোর লোকে যুদ্ধ করে কি মরুমনি, কি দরকার, তুই তোর খোদার হলে যাই যুদ্ধ করো, আমরা এখানে আছি। যুদ্ধে যদি পরাজয় হয় তুমি মরবা, মর, আর যদি বিজয় হও অসুবিধা না, খবর দিও, আমরা বুঝছেননি কথা। তুমি তোমার ইযহাব আনতা ওয়া রাব্বুকা, যাও তুমি আর তোমার খোদা যাও তার বিরুদ্ধে যুদ্ধ করো। তো মুসা আলাইহিস সালাম গেছে, একা মানুষ গেছে, ওনার হাতে একটা লাঠি ছিল, উনি নিজেও 40 হাত লম্বা ছিল, ওনার হাতের লাঠিও ছিল 40 হাত লম্বা। উনি গেছেন, বদমাইশ যখন খবর পাইছে মুসা তো আসতেছে, ভিতরে ভিতরে হাতে ডরে শেষ। কদিন আগে আলোচনা করছি না, এরা কিন্তু আপনাদেরকে ডরায়, ইমানদারদেরকে ডরায়। ইমানদাররা একটু সাহস করলে হয়েছে ওরা ভয় পায়। তো ও ভিতরে ভিতরে মজির হয়েছে, এরে মুসা তো আল্লাহর নবী, কোনটা গড়ায়। এরপরে সে কি করছে, একটা পাহাড়কে ভাঙছে। পাহাড় আপনারা যেরকম ওই নতুন মাটি হালাইলে মাটির টুকরা কিছু উপরে উঠে থাকলে টান দি মাটির টুকরা একটা ভাঙ্গি নেন, হয় না, আমরা মাটির টুকরা একটা ভাঙ্গি লই, তার কাছে এরকম আর কি, এক মুঠ মাটি আর কি। ওই পাহাড়ের টুকরা একটা ভাঙছে, পাহাড় একটা বিশাল পাহাড় ভাঙ্গি মাথাত লইছে। সে মনে মনে কয় জামু মুসারে দূরের তুন মারি দি চলিয়াম, বুঝছেন নি, মুসার দূরের তুন মারি চলিয়াম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে এটা মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহ কাঠ ঠোকরা পাখি একটারে পাঠাই দিছে, যাও আজীবন কাঠ কাটছো, আজকে মাটি কাটো, যাও। ওই পাখি এই নাফরমানের ইবনে অনকের মাথা বরাবর উপরে মাটি কাটা শুরু করছে। মাটি সরাইতে 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 যখন এই মুসা আলাইহিস সালামের কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে, এই মাইরবো জানালার লগে হাড়ের মতো হয়ে গেছে, তো গলার ভিতরে ঢুকে গেছে। এখন সে আর এটা নড়তে চড়তে পারে, গলার মধ্যে আটকে গেছে। মুসা আলাইহিস সালাম গেছে আল্লাহর নাম লয়ে, এই লাঠি নিয়ে লাঠির উপর ভর করে লাফ দিছে উপরে, উপরে লাফ দি শূন্য হয়ে গেছে। লাঠিটা নিয়ে এমনি তারে মারছে, আঘাত মারছে, অর্থাৎ উপরে লাফ দিয়া লাঠি দিয়ে এভাবে মারছে। লাঠি হচ্ছে 40 হাত, মুসা আলাইহিস সালাম 40 হাত, কত হয়েছে, আর লাফ দিয়ে উপরে উঠছে 40 হাত, 120 হাত উঁচু উঠি বাড়ি দিছে, এত টাকনু গিরাত লাগছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এটা কোরআন শরীফের তাফসীরের মধ্যে আছে এই ঘটনা। আগে আমি এখানে এই ঘটনা বিস্তারিত, আপনি তো ছিলেন, এর ঘটনা আমি বিস্তারিত আসার পরে তাফসীরে আমি আলোচনা করছিলাম, বিস্তারিত এই ঘটনা আলোচনা করছিলাম, এখানে বিস্তারিত আলোচনা করছিলাম। তো একবারই মারছে, তার টাকনু গিরাতে লাগছে। সে কত বিশাল, চিন্তা করছেন? সে নদীর মধ্যে, সাগরের মধ্যে নাইমা মাছ ধরতো, মাছ ধরি সূর্যের উত্তাপে এটারে ভাজি করে খাইতো, বুঝেন নাই? কত ছোট মানুষ। মুসা আলাইহিস সালাম তার এই টাকনু গিরাতে বাড়ি দিছে, এই আঘাতে খতম, খেল খতম। এটা নবীর মাইর তো, কিরে ভাই, নবীর মাইর না? এখনো আফগানিস্তানের জিহাদে বহু ঘটনা আছে। আফগানের লগে রাশিয়ার সাথে যখন হয়েছে, এরপরে আফগানের সাথে আমেরিকার সাথে যখন জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, আফগানের ছিল জিহাদ, আমেরিকান ছিল যুদ্ধ। ওই যুদ্ধ এরকম বহু ঘটনা আছে যে মুজাহিদ বিসমিল্লাহ পড়ে মাটি নিছে,
ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এটা বলি, বিসমিল্লাহ পড়ি, ট্যাঙ্কে মারছে, ট্যাঙ্কের মধ্যে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ। এরকম বাস্তব এই আধুনিক যুগেও এরকম ঘটনা আছে ভাই, কাল্পনিক না, কাল্পনিক না, আধুনিক যুগে ঘটনা আছে। এই কেন আমরা ইমানি শক্তি গ্রহণ করি না? আমরা কেন আমেরিকাকে প্রভু মানবো? কিরে ভাই, আমরা তো আল্লাহকে প্রভু মানবো, ইমানি বলে আমরা বলিয়ান থাকবো। আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করছেন কেমনে? হযরত সালেহ আলাইহিস সালামরে পাঠাইছেন তাদের কাছে। সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম ওদেরকে যখন দাওয়াত দেয় ওরা শুনে না, ওরা বলে যে বেটা তুই যে নবী প্রমাণ দে। তো সালেহ আলাইহিস সালাম কি করছে, সামনে পাহাড়, বলছে যে আল্লাহ কুদরত, পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাইর করে দেন, উট, একটু আপনি আমার ইজ্জত বাঁচান, এরা আমার প্রমাণ চায়। তো পাহাড় দুই টুকরা হয়েছে, মাঝখান থেকে একটা উটনি হাঁটি হাঁটি জীবন্ত উটনি বাইরে আসছে। এরা দেখে নাফরমান গুলা মানবো, কয় যে আরে তুই বড় জাদু করে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কয় আরে তুই বড় জাদু করে না, মানে কপাল খারাপ থাকলে যা হয়। এরপরে এই উট এই সমাজে চলে, এই উট যেই কূপ থেকে পানি খায় এক টানে সব পানি খাই ফেলে অন্যদের জন্য। কুদরতি উট না, এটা দুর্বল নাকি? এবং এই উটের দুধ খাওয়া শুরু করলে শেষে হয় না, দোয়া শুরু করলে শেষে হয় না। এই উট যদি থাকতো আজকে আর উটের দুধ সারা পৃথিবীতে বিলি করার জন্য দ্বিতীয় উট লাগতো না। ওই জাতির সবাই দুধের বন্দোবস্ত হয়ে যেত এই দুধ, এই উট দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু এরা বলে এটা জাদু, এই উটের বিরুদ্ধে লাগছে। এখন সালেহ আলাইহিস সালাম সিদ্ধান্ত করছে একদিন সালেহ আলাইহিস সালামের উটনি কূপ থেকে পানি খাবে, আর একদিন পুরা জাতির যত উট আছে ওরা খাবে। মানে এই উট যেদিন খায় ওই দিন কূপে আর পানি খায় না, এক টানে সব শেষ, অন্যরা পায় না। তো ভাগ করছে, একদিন নবীর উট একদিন ওরা। এরপরে এরা কি করছে, নাফরমানি শুরু করছে, এই উটকে মারি ফেলছে। এই উট কুদরতি উট, এটাও তাদের সহ্য হয় না। ওরা বলে যে সালেহ আলাইহিস সালাম ওটিকা দিয়ে হেডম জানে, কি উট দিয়ে হেডম জানে, ওটিকারে থাকতে দিতেন না, শয়তানে কামড়াইলে যা হয়। এখন ওট এটাকে মারি ফেলছে, দুই ভাই মিলে মারি ফেলার পরে সালেহ আলাইহিস সালাম ওদেরকে ডাকছে, পুরা জাতিকে ডাকে বলছে যে আল্লাহর কুদরতি ওটকে হত্যা করছো, তোদের সামনে বিপদ আছে, আগামী বৃহস্পতিবারে তোদের সবগুলা চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, এরপরে শুক্রবারে সবগুলা চেহারা লাল হয়ে যাবে, এরপরে শনিবারে সবগুলা চেহারা কালো হয়ে যাবে, এরপরে তোরা ধ্বংস হইবি। দেখেন এদেরকে বাঁচার জন্য 1 2 3 সিমটম। এরা বলে দৌড়, একে মেলা কথা মেলা জনে কয়, একে মেলা কথা উঞ্চি যোগ যোগ ধরি, মানে কপাল খারাপ আর কি। এরপরে ঠিকই বৃহস্পতিবারে ওদের চেহারা হলুদ হয়ে গেছে। এখন এরা বুঝছি এতারে মারতে হইবে, এতারা থাকতে দেন যাইত না, এতে বেশি বাড়াবাড়ি করে, এতারে যদি বাঁচত দিই এতে আঙ্গারে বাঁচতে দিত না। এখন তারা গোপনে সলা পরামর্শ করছে, কিছু জোয়ান মানুষে, কিছু মানুষে একসাথে করছে যে রাত্রে চলে কোন পথ দিয়ে হাঁটি যায়, সে এই পথ দিয়ে যাবে, পাহাড়ের উপর থেকে পাথর মেরে, ইট পাটকেল মেরে সালেহকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। মানে এগুলো ভূতে কামড়ার, আর এই ভূতে আইছে। এরা নবীরে মারার জন্য যায়, পাহাড়ে উৎপেতে বসে আছে, আর আল্লাহ তাআলা আসমান থেকে পাথর মেরে ওদেরকে ধ্বংস করে দিছে। এরপরে বাকি যারা ছিল গ্রামে গঞ্জে, যেগুন মাইত্য গেছে হিগুন ডে না মারছে, বাকি গুণ আছে না, যারা হিসের টুলে তাই মানে নেতারা কিন্তু কিলাকিলি করে না, ওই হিয়ানে বই যা ওই বিলবোর্ডে মাথার উচিত যেতন তাই হেতন আরে নিচে তো এক সিরিয়াল তাই ফাতি নেতারা এক সিরিয়ালে তাই আরে বড্ডা জন তো উঁচে তাই বিলবোর্ডে, হ্যাঁ উঁচের জন তো তাই আলে উঁচের জন সহ যারা আছে ওদেরকে মারার জন্য এখন পরের দিন ওদের চেহারা লাল হয়ে গেছে। তারপরেও বলে এইটা কি শুরু করছে, এগুলো সব জাদু। শনিবারের সব কালো হয়ে গেছে। এরপরে আকাশ থেকে গুড়ুম গুড়ুম আওয়াজ, কি
এক একটা বিকট আওয়াজ, আওয়াজের লগে সব বড় হয়ে গেছে। আল্লাহ এগুলো তিলে তিলে মারছে, তিলে তিলে মারছে। ওয়াকাউমি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জাতি কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামরে দড়ি আগুনের মধ্যে ফেলে দিছে না, কালকে বলছি। আর আল্লাহ মশারে বলছে ল্যাংড়া গা, তাও মশা কোন গা? ল্যাংড়া গা, বালা গাও না, ল্যাংড়া গারে কয় যা খেলা দেখাইয়া যা। ল্যাংড়া মশা আইসা তাদের ক্ষুধা নমরুদের নাকে ঢুকছে। এখন সে লোক ধরা, এরে মাথা ব্যথা, এরে মাথা ব্যথা, ডাক্তার কবিরাজে কাম হয় না, মাথাত বাই দিছে আর একটু কামড়ানি, মগজে বসে কামড়া তো নন স্টপ কামো। হাতে ল্যাংড়া তো হাইটটা হাইতো না, বই বই কামড়া, আর কাম নাই তো। আল্লাহ একবার একটা বাইর লাগে, কিরে ভালো লাগে উঠছে, আবার ভালো লাগে, ভালো লাগে এই দুগায় জুতা দি ফিট, জুতার বাড়ি আরে এই দুগারে বানা দি রাখছে, জুতা দি ফিট বেলায় খড়ম দি, আরো জুতা কি আঙ্গ প্লাস্টিকের চপ্পল নি, এই যে খড়ম, কাঠের কাঠের খড়ম, এই খড়মের মাইরারি ফিডার লগে ফিরতে ফিরতে একসময় মাথা ফাঁসি গেছে, ব্যাগড়াই গেছে, ল্যাংড়া মশা উড়ি চলে গেছে, সে মারা গেছে। এদেরকে আল্লাহ হত্যা করছেন। এরপরে ওয়াসহাবি মাদিয়ান, মাদিয়ান অধিবাসীকেও আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন। এই যে ওদের বিশাল সুন্দর, মাদিয়ান অধিবাসী বিশাল সুন্দর একটা ফসলের ক্ষেত ছিল, ফল ফল মানে তাফসীরের মধ্যে লিখছে এরকম, কেউ যদি আল্লাহ তাদেরকে এত নেয়ামত দিছে যে তাদের ফল বাগানে ফল দিয়ে নেয়ামত দিছে রিজিক, কেউ যদি মাথায় টুকরে একটা নিয়ে ওরা একটা মাথাত করে যদি ফল বাগানের মাথা থেকে হাঁটি যায় ও মাথা পর্যন্ত, অর্ধা অব্দি যাইবার আগে তার মাথার ফল, এটা ফল টুকটুক করে পাকনা ফল পড়ে এটা ঘুরে যায়। কি পরিমাণ নেয়ামত দিছে! আঙ্গুর আর আপেল কি সবচেয়ে দামি না পৃথিবীর, তাদেরকে এই নেয়ামত দিছে, এরা তারপরও করে না ফরমানি। আল্লাহ ওদেরকেও ধ্বংস করছেন, এই সব ফল ফসল নষ্ট করি ওদেরকেও তিলে তিলে মারছেন। আতাতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, আল্লাহ বলে এইরকম বিস্তারিত আলোচনা, শুধু যে জাতিগুলোরে আল্লাহ ধ্বংস করছে বিভিন্ন গজব দিয়া। বললাম না ৬২৩৬ আয়াতের বাইরে পুরো কোরআন শরীফে এদের এসব কিচ্ছা কাহিনীতে ভরা। এগুলা কেন? আমাদের জন্য। দেখ কোনটার লগে তোর লগে মিলে, চা কোন জাতির সাথে তোমার সাথে মিলে, দেখো যার সাথে মিলে তার মতন তোমার পরিণত হবে, তাড়াতাড়ি তওবা করো। এরপরে আল্লাহ, অথচ সব জাতির কাছে আল্লাহ নবী রাসূলকে পাঠাইছেন। প্রত্যেক আতাতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, প্রত্যেক নবী রাসূলগণ ও জাতিগুলোর কারণে কাছে আল্লাহ তাআলার কিতাব নিয়ে গেছেন। ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আসলে আল্লাহর কখনো ইচ্ছা ছিল না, আল্লাহ ওদের কারো উপর জুলুম করে নাই। পৃথিবীতে আল্লাহ কারো উপর জুলুম করে না, বরং নিজের উপর নিজের পায়ে নিজে আমরা কুঠারাঘাত করি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, অর্থাৎ আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারি। আমরা যে বিপদ আপদের মধ্যে পড়ি, এই জাতির উপর যে ধ্বংস আসে, এই যে জিনিসের দাম বাড়ে, এই যে নাফরমান একটা সরকার আসে, আপনাদের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত টাকা মারে, বিধবার ভাতা মারি খায়। এই যে গজবগুলা আপনাদের কারণে আপনাদের উপর আসে। কেন? আপনারা তো মেম্বার কি, মসজিদ কমিটির সভাপতি একজন আলেম হোক, একজন দিনদার মানুষ হোক, এটাও তো আপনারা চান না। আপনাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় মসজিদের সভাপতি কারেও বানাইতাম, ওই অমুক অমুকরে বানানো, ওলা বিদেশ আছে মেলা টিয়া, এবং এমিয়া মানুষের তুন টিয়া হয়েছে উড়াই আনতে হারবে, অসুবিধা নাই। এবারটা নামাজ না হোক, কালিমা না হারুক, মুতি হানি না হোক, কয় হেতারে মদ খায়, মদুড়ি, গাঞ্জুট্টি, নাফরমান, বেঈমানের বাচ্চা, বেঈমান সবগুলা। কয় কি না হেতারে মসজিদের সভাপতি বানান, হাতে সব টিয়া দিতে পারবে। আরে বেটা, মসজিদ কি টিয়ার লাইন না নামাজের লাইন? মসজিদ কিসের জায়গা? টাকার জায়গা না নামাজের জায়গা? তো এটাই না বলবো যে নামাজি, যে ইমানদার, যে ফরেজগার, যে কোরআন সুন্নাহ বুঝে, তারে মসজিদের সভাপতি বানাও। আর এই জনগণ বলে
ও অমুকের টিয়া আছে, মানুষের তুমি টিয়া আনতে হারবো, মসজিদের টাইলস লাগাইতে হারবো, এসি লাগাইতে হারবো, সুতরাং হেতারে সভাপতি বানাও। তো আল্লাহ কয় ঠিক আছে, তোমাদের জীবন থেকে আমি দিন উঠাই নিব, তোমাদেরকে টাইলসও দিব, তোমাদেরকে এসিও দিব, এবং তোমাদেরকে জাহান্নামের আগুনও দিব। আল্লাহ হেফাজত করেন, আমিন। আল্লাহ হেফাজত করেন, আমিন। এবং এত এত মানুষগুলা ভাই কলিজা ফেটে যায় মসজিদের তামাশা দেখলে, মসজিদগুলা দেখলে কলিজাটা ফেটে যায়। অনেক জায়গায় আমরা ইমাম, আমরা তো কি বলবো, আমরা অনেকে চাকরি করতে আসি, তাও তো যারা সাহস করে বলে ওদের চাকরি যায়। জনগণ মুসল্লিরা কিছু কিছু জায়গায় কথা বলে, বেশিরভাগ জায়গায় মুসল্লিরাও তাইল মারি চলে। দরকার আছে রে হেমিয়া আসে চাকরি করতো, কি দরকার হেমিয়া কথা কিন্তু অনেক তো কয় না মুসল্লিরা। তো আল্লাহ গজব দিত না, কারে দিব কন না। আমাদের উচিত এই অন্তত সেন্স পরিবর্তন করা। যেই জাতি মসজিদ কমিটিতে নেককার মানুষ চায় না, ওই জাতিকে আল্লাহ দেশের শাসক নেককার দিবে, এটা কল্পনা করবেন কিভাবে? কেমনে কল্পনা করবেন আপনি? এই জাতির কপালে ভালো কিছু থাকবে, শুরু করেন, নিয়ত চেঞ্জ করেন, সুযোগ আছে, কথা বলতে শুরু করেন। আগে মসজিদ থেকে পরিবর্তন হবে। জাতির পরিবর্তন কোত্থেকে হবে? মসজিদ থেকে হবে। এখন এমনও আছে, গত রমজানে বলছিলাম আমি, বিস্তারিত প্রমাণ দিয়ে বলছিলাম, আমার জানা আছে যে মসজিদ কমিটির সভাপতি হিন্দু, এটাও আছে। এই সূরাতুত তাওবার আলোচনায় গত জুমায় বলছিলাম, মসজিদ কমিটিতে, মসজিদ পরিচালনায় কখনো অমুসলিম থাকতে পারবে না। কিন্তু এরকম আছে, চৌমুহনীতেও আছে। সরকারি মসজিদ, যখন সরকারি কর্মকর্তা এটা হিন্দু আসে, তখন সরকারি রুলস অনুযায়ী এই মসজিদের সভাপতিও তিনি। আর এই 90% মুসলমান বলে ঠিকই এত আছে, সরকারি মসজিদ, সরকারি কর্মকর্তাই তো এটা সভাপতি হবে, এতে হিন্দু হইলে কিছু, বুঝছেন? আবার আরেকজনে কয় না এতে ভালো, হিন্দু হইলে কিছু, এতে ভালো। আরে সে কেন সভাপতি হবে? বুঝেন নাই? মনে কি কষ্ট লাগেনি কথাগুলা? এরকম মনে হয়নি হুজুর তাফসির করতে হবে, এগিন কীর্ত কয়, এগিন মনে আসেনি কোনো? আল্লাহু আকবার। এগুলো যদি আমরা না বলি কে বলবে বলেন? দুঃখ, আল্লাহু আকবার, দোয়া করবেন, দুঃখ দুঃখ। আল্লাহু আকবার। তাহলে মসজিদ কমিটির সভাপতি হবে যে যত বড় তাহাজ্জুদ। আরে ভাই, মসজিদ কমিটিতে কে ছিল? মসজিদ চালাইছে কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে, মসজিদের নববীতে নবীর কথার বাইরে চলতো? নবীর মৃত্যুর পরে আবু বকর সিদ্দিকের কথার বাইরে চলতো? চলতো না। আর আমাদের সমাজের মসজিদের কথা বলি, আল্লাহু আকবার, পারি না, বুঝাইতে পারি না। জাহেলা আলেম 2-3টা আছে। জাহেলা আলেম সিনিয়র, এখন জাহেলা আলেম যা বলে পাবলিক তো বলে যে সে তো সিনিয়র। এখন ওই জাহেলের জন্য হয় না, ভাগ্য হাতে বালা। 10 বছর হয় না এই মসজিদের সামনে মাতলামি করি, একটা লুঙ্গি একটা কুলিয়া লাইছে, হ্যাঁ তখন মসজিদের সভাপতি। বুঝেন না? লজ্জা রাখি কোথায়? আর সেক্রেটারি মসজিদের টিয়ার 1000 টিয়া হমান, এত দরকার মসজিদের টিয়া নিয়ে হাতে ভাঙ্গি খায়। আর কথার কি ফিনিশিং! আর মুসল্লিরা সব জি হুজুর। তো এই নামাজ কি ফায়দা? কে কাজে আসবে? এই নামাজ কি কাজে আসবে বলেন? এই মুসল্লি কি কাজে আসবে? যে মুসল্লির এই অনুভূতি হয় না, এই মসজিদের কমিটি কে হবে, মসজিদ পরিচালনা কে করবে, এই অনুভূতি যার মধ্যে নাই, সে নামাজ পড়ে কি ফায়দা হবে? আরে নামাজ কি কাজে আসবে? সে মসজিদ তুলে দিছে নাফরমানের হাতে, মদুরির হাতে, বেনামাজির হাতে, নাফরমানের হাতে, আলেম বিদ্বেষীর হাতে মসজিদ তুলে দিছে। সে তো নামাজ পড়ে আর কো মাগ্য অমুকরে মসজিদ কমিটি বানানোর এসি হয়েছে। আবার মসজিদে না এসি হয়েছে, তোর নামাজের কি খবর? ল মসজিদ এসি হইলে আবাসেনি, নামাজ যদি না তাই মসজিদ হাঁকি গেছে, নামাজ ব্যাগার হয়ে গেছে, নামাজ গাউয়া খাই গেছে, নামাজে হোকে ধরে আলাইছে, মসজিদ এসি। এই মসজিদে কামে লাগবো? কামে লাগবে এই মসজিদ?
কথা বলতে হবে। কথা বলি মরে যাব, হক কথা বলি, সঠিক কথা বলি, মরে যাবে এই জীবনের। এই জীবন রাখবো কেন যে জীবনে সঠিক কথা বলতে পারবো না? মিথ্যা বলি বেঁচে থাকি লাভ কি? মিথ্যা বলি কি আজীবন বেঁচে থাকা যায়? প্রতারণা করে আজীবন বেঁচে থাকা যায়? তাহলে কেন মিথ্যা বলবো, কেন প্রতারণা করব, কেন জাতিকে ধোঁকা দেব? প্রতারণা করলেও আজীবন বাঁচা যায় না, সত্য বললেও আজীবন বাঁচা যায় না। বরাদ্দ যে কয়দিন সেই কয়দিন, ব্যাস সত্য বলে মরবো। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যে কয়দিন বরাদ্দ রাখছে ওই কয়দিন, এই কয়দিন, ব্যাস এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই কথা থেকে এত কথা যে আমাদের পায়ে আমরাই কুঠারাঘাত করতেছি, আমাদের পায়ে অন্য কেউ কুঠার মারতেছে না, আমরাই মারতেছি। মসজিদ যদি এই জাতিকে সংশোধন করতে হয়, যদি এই জাতিকে সঠিক পথে আনতে হয়, এই জাতির কেন্দ্র কোনটা বলেন? মসজিদ। আল্লাহর রহমত নাজিল হয় মসজিদে। মসজিদের মেহরাব থেকে আস্তে আস্তে পিছনের কাতারে মুসল্লিদের উপর, এখান থেকে পুরা সমাজে আল্লাহর রহমত ছড়ায়। আর মসজিদকে যদি তোমরা রহমত থেকে বঞ্চিত করো, পরিচালনা যদি তোমরা, এই সূরার মধ্যে আলোচনা আছে, এই সূরার শেষের দিকে, যে মসজিদুজ জিরারও আছে পৃথিবীতে। কি মসজিদুজ জিরার? মসজিদুত তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে পরিচালিত মসজিদ, আর দুনিয়ার ভিত্তিতে পরিচালিত মসজিদ। যে মসজিদ থেকে ইসলাম, মুসলমান এবং দ্বীনের কোনো ফিকির নাই, বরঞ্চ নেতৃত্বে যারা থাকে তাদের ইচ্ছা বাস্তবায়ন হয়, ওই মসজিদে জিরারে পরিণত হয়। ক্ষতি, খতরা, মানে উম্মতের জন্য খতরা, উপকার করতে পারে না এই মসজিদ। কাদের জন্য? এই কমিটির জন্য। এই কমিটি জিরার। মসজিদ তাকওয়া হোক, কিন্তু মানুষ, আমাদের জাতি, মুরব্বীরা মসজিদে জায়গা দেয়, মসজিদ তৈরি করে দেয় তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, ফরজগারির ভিত্তিতে। নিজের যা ছিল যাও মসজিদের জন্য দিয়ে দিলাম। আর আমরা দুনিয়ার ভিত্তিতে মসজিদ কমিটি বানাইয়া মসজিদের কমিটিকে জিরার বানাই দিলাম। এই কমিটি এমন কমিটি, যে কমিটি মসজিদের জন্য ক্ষতি, নামাজের জন্য ক্ষতি, দ্বীন ও ইসলামের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি, শুধু বেঈমানের জন্য উপকারী। এই কমিটি মসজিদে বানাই দিলাম আমরা। কি ভাই, এটাই তো। এই যে বন্যা হইল, কয়টা মসজিদ থেকে উদ্যোগ নিয়ে ওই মসজিদের সমাজের পাশে দাঁড়ানো হয়েছে বলেন? কেন এটা ইসলাম না? ইসলাম না মানবতার পাশে দাঁড়ায়? তো ইসলামের প্রাণ কেন্দ্র মসজিদ, সেখান থেকে দাঁড়াইলো না কেন? কে দাঁড়াবে? কে দাঁড়াবে? চালায় যারা, তারাই তো ইসলামের দুশ্মন, তারাই তো ওলামায়ে কেরামের দুশ্মন। যারা মসজিদ চালায় তারাই তো না পারতে শুধু কমিটি পদ রাখার জন্য মসজিদে আসে, টুপি আর পাঞ্জাবি পরে, শুধু কমিটি পদ রাখার জন্য, আর কিচ্ছু না, সভাপতি হওয়ার জন্য মসজিদে আসে। বুঝছেন? আমি তো আমার জীবদ্দশায় দেখেন তারা মসজিদে আসতে, কমিটি হওয়ার জন্য সে 1 বছর মসজিদে আসে সভাপতি হওয়ার জন্য। বুঝেন নাই? এরকম আপনাদের চৌমনিতেও আছে, প্রত্যেক এলাকায় আছে। যাতে যত বড় নাফরমান, হাতে মসজিদের তত বড় সভাপতি। যাতে যত বড় এলেমদার, সে মসজিদের তত পিছনের কাতারে থাকবে। বুঝছেন? যোগ্য মানুষের জায়গা, দিনদারির জায়গা, ইমান ইসলামের জায়গা এখন মসজিদেও নাই। মসজিদের ভিতরে ইসলামকে আইসিইউ করে রাখা, ইসলামকে মসজিদের মধ্যে কি ইসলামের, মানে এটা হচ্ছে যে ওটি আইসিইউ সেন্টার। ইসলামের আইসিইউ সেন্টার হচ্ছে মসজিদ। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক শক্ত কথা বলছি আমি, অনেক বড় কথা বলছি, আল্লাহ আমারে মাফ করে দেন। এই কমিটিগুলো, নাফরমান কমিটিগুলো মসজিদকে ইসলামের আইসিইউ বানায় রাখছে। মানে ইসলামকে এখানে এই কি বলে এটাকে, লাইফ সাপোর্ট দেওয়া রাখছে, যেন পৃথিবী থেকে ইসলাম চলে না যায়, যে মোটামুটি আইসিইউতে থাকে। আইসিইউ মানুষকে যেন ধোকা দেওয়া যায়, ইসলাম তো আছে। এই দেন না, কত বড় মসজিদ বানাই দিছি, কত সুন্দর মসজিদ বানাই দিছি। আমরা নামাজি নাফরমান, আমরা যদি ইমানদার না হই, আমাদের সমাজ যদি ইসলাম না থাকে, তাহলে এত দামি মসজিদ বানাইতাম নি। মানে এই 3 ডিসিমের মালিক আল্লাহ, আর সব আমার।
এর বাইরে আল্লাহর কোনো অধিকার নাই, নাউজুবিল্লাহ। এটা না মাগো হাতে সব এতার আল্লাহ। যাক, অনেক কথা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। আল্লাহ আমাদের মসজিদগুলোকে আগে মুক্ত করুন, আল্লাহ নাফরমান থেকে, বেঈমানগুলা থেকে, নাস্তিকগুলা থেকে আল্লাহ আমাদের মসজিদকে আগে রক্ষা করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।